সংকট মোকাবিলায় চট্টগ্রাম বন্দরে আসছে জ্বালানিবাহী জাহাজ। ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত এলপিজি, এলএনজি, ডিজেল নিয়ে এসেছে 5টি। পতেঙ্গা ডলফিন জেটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। এবং তামিমের কাছ থেকে জানতে চাইব, তামিম, এই পর্যন্ত তো বেশ কয়েকটি জ্বালানিবাহী জাহাজ বাংলাদেশে এসেছে, এতে বাংলাদেশের সংকট নিরসনে কোনো ভূমিকা রাখছে কিনা, বা ভূমিকা রাখলে কতটা, আর আরও কি কি জ্বালানিবাহী জাহাজ আসার পথে রয়েছে? বলছিলেন যে চট্টগ্রামে কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকটি জ্বালানিবাহী জাহাজ এসেছে, এর মধ্যে এলএনজি, এলপিজি জাহাজ যেমন আসছে, তেমনি ডিজেল এবং ফার্নেস অয়েল নিয়েও জাহাজ আছে। তবে ক্রুড অয়েল যেটি আমরা বলি, যেটি থেকে আসলে পরিশোধিত হয়, সেই ক্রুড অয়েলবাহী জাহাজ কিন্তু এখন পর্যন্ত আসেনি। সেটির একটি সংকট কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে, যেটির আমরা জানি যে ইস্টার্ন রিফাইনারি, যেখানে ক্রুড থেকে পরিশোধিত করে পেট্রোল, অকটেন, ডিজেল, ফার্নেস অয়েল, জেট অয়েল, এ ধরনের প্রায় 13টি আইটেম কিন্তু এখানে হয়। সেই ক্রুড অয়েল কিন্তু এখন পর্যন্ত আসেনি। তবে 18 তারিখ এখানে মালয়েশিয়া থেকে একটি ক্রুড অয়েলের 1 টন একটি ক্রুড অয়েলের আসার কিন্তু কথা রয়েছে। এছাড়াও সৌদি আরব থেকেও কিন্তু আরও 1 টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে এই মাসের শেষে বা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই। এছাড়াও চট্টগ্রামে যে জ্বালানি সংকটের কথা আমরা বারবার বলছি, যে সারা দেশে জ্বালানি সংকট রয়ে গেছে, আমরা কিন্তু দেখেছি যে তথ্য কিন্তু বলছে আমাদের জ্বালানির সরবরাহ কিন্তু স্বাভাবিক আছে, এবং পর্যাপ্ত পরিমাণ বলা যাবে না, তার চেয়ে বেশি কিন্তু আমদানি। গত বছরের চেয়ে এই সময়ে যদি 9 মাস চিন্তা করি, সেই 9 মাসের তুলনায় কিন্তু এই 9 মাসে কিন্তু তার চেয়ে বেশি এসেছে, প্রায় 7 লাখ টন বেশি জ্বালানি তেল আমদানি করা হয়েছে। এছাড়াও অকটেনের কথা যদি বলি, অকটেনে কিন্তু আমরা দেশীয় চাহিদার যেভাবে চাহিদা পূরণ করা হয়, সেভাবে কিন্তু বাইরে থেকেও কিন্তু অকটেনের যেই প্রয়োজন, সেটিও কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে আনা হয়েছে। তবে সেই সাথে আমরা দেখেছি এলপিজি এবং এলএনজি, যেহেতু এলপিজিগুলো বেসরকারিভাবে আনা হয়, সেই এলপিজিও কিন্তু এই গত 5 দিনের মধ্যে 3টি এলপিজি জাহাজ এসেছে এবং একটি এলএনজি জাহাজ এসেছে, যেটিতে প্রায় 62,000 টন এলএনজি নিয়ে এসেছে। এবং আজও সকালে কিন্তু এলপিজি প্রায় 11,000 এলপিজি নিয়ে পল নামে একটি জাহাজ কিন্তু চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে এসেছে, এবং প্রতিটা জাহাজ থেকে কিন্তু খালাস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা যদি আরেকটু বিস্তারিত বলতে চাই, সেখানে দেখা যাবে এলএনজি কিন্তু আমাদের এই 9 মাসের আমরা যেটা দেখেছি, জুলাইয়ের 2025 সালের জুলাই থেকে এই মাসের মার্চ পর্যন্ত প্রায় 3,16,000 দুঃখিত 31,69,742 টন কিন্তু এই এলএনজি এসেছে। এছাড়াও আমরা দেখেছি এলপিজিও প্রায় একইভাবে এসেছে। সেইভাবে করতে গেলে এই জ্বালানির যে এলপিজি, এলএনজির যেই চাহিদা, সেটি কিন্তু আমাদের পূরণ করার মতো অবস্থায় আছে, এবং আমরা যেইভাবে চলছে সেইভাবে কিন্তু কোন ধরনের শেষ হওয়ার কথা না। এবং আমরা পদ্মা, মেঘনা এবং যমুনার সাথেও কথা বলি, তারাও বলছে তাদের যেইভাবে সরবরাহ করার কথা, সেইভাবেই তারা সরবরাহ করছে, এবং পাম্পগুলোতে কোন ধরনের সংকট হওয়ার এই মুহূর্তে শঙ্কা নেই বলে তারা জানিয়েছেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সবশেষ সংবাদ। রঞ্জু। তামিম মাহমুদ, আপনাকে ধন্যবাদ।